আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআন, হাদিস ও গাছগাছরা দ্বারা দৈনন্দিন জীবনের সমাধানে আজকের পর্বে আমরা আলোচনা করব শত্রুর মুখ বন্ধ করা ও তার অনিষ্ট থেকে বাঁচার তদবির সম্বন্ধে। কোরআন এবং গাছগাছরা দ্বারা আমরা এর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা সামনে আগাই। শত্রুর ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে নিজেকে রক্ষা করতে এবং শত্রুর মুখ বন্ধ করতে এই তদবিরটি অত্যন্ত কার্যকারী। ইহা পুরাতন জ্যোতিষশাস্ত্র এবং বৈদিক বিদ্যার কিতাব থেকে নেওয়া। প্রথম পদ্ধতি হলো জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপরে এই নকশাটি অঙ্কন করতে হবে। এই নকশাটি অঙ্কন করার পর এই নকশাটি সিদ্ধির নিয়ম আমি আপনাদের বলে দিচ্ছি। সিদ্ধির নিয়ম হলো তাবিজটি লেখার পর একটি পাক পবিত্র স্থানে আপনাকে তাবিজটা রেখে দিতে হবে। 21 দিন পর্যন্ত নিয়মিত সকাল ও সন্ধ্যায় 3 বার দরুদে ইব্রাহিম ও 7 বার সূরা লাহাব ও 7 বার সূরা ফালাক পাঠ করে এর উপরে ফু দিতে হবে। এইভাবে আপনাকে ক্রমান্বয়ে 21 দিন করতে হবে। 21 দিন পর এই তাবিজটি আপনার জন্য সিদ্ধি লাভ হয়ে যাবে। এবার আসেন ব্যবহার বিধি, কিভাবে ব্যবহার করবেন। সিদ্ধি করা তাবিজটি একটি কালো কাপড়ে মুড়িয়ে শত্রুর বাড়ির আঙিনায় বা যেখানে সে চলাফেরা করে এমন কোনো জায়গায় পুঁতে দিতে হবে। আল্লাহ তাআলার রহমতে শত্রুর অনিষ্টকর কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে এবং সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অবশ্যই তাবিজটার নিচে শত্রুর নাম ও শত্রুর পিতার নাম লিখতে হবে। লেখার নিয়মটা হলো এইভাবে: অমুকের পুত্র অমুক, আগে বাপের নাম তারপর ব্যক্তির নাম। এবার আসুন দ্বিতীয় আরেকটি তদবির আমরা শিখি, যেটা হলো টোটকা। টোটকাটি করার জন্য প্রয়োজন শ্মশানের ধুত্রা গাছের শিকড়। শ্মশানের ধুত্রা গাছের শিকড় লাগবে এই তদবিরটি করার জন্য। শ্মশানের ধুত্রার গাছটা যেন শ্মশানের হয়ে থাকে। শ্মশান ঘাটে যে ধুত্রা গাছ গজাইছে বা যে শ্মশান ঘাটে যে ধুত্রা গাছ আছে এই গাছ লাগবে। আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে শ্মশানে যে ধুত্রা গাছ হয় এই ধুত্রা গাছ লাগবে। ওই ধুত্রা গাছের শিকড়টা নেবেন, যেই শিকড়টা উত্তর দিকে চলে গিয়েছে ওই শিকড়টা নেবেন এবং বিষাক্ত কাটা গাছের কোষ নেবেন। বিষাক্ত কাটা গাছের কোষ নেবেন, যেমন ময়না কাটা। এই ময়না কাটা গাছের কোষ নিতে হবে আপনাকে এবং কালো মরিচ, কাঁচা মরিচ, এটা কালো রঙের এক জাতের মরিচ আছে, ওই মরিচটা আপনাকে নিতে হবে। এই সমস্ত উপকরণগুলো সংগ্রহ করার পর প্রস্তুতি এবং নিয়মাবলী আমি বলে দিচ্ছি। উপাদানগুলো সংগ্রহ করে একটি কালো রেশমি কাপড়ে একত্রে বেঁধে ছোট্ট একটা পুটলি তৈরি করবেন। এরপর এই পুটলিটি হাতে নিয়ে নিজের শত্রুর নাম 7 বার উচ্চারণ করে সূরা লাহাব পাঠ করে এর উপরে ফু দিন 7 বার। এরপর মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করবেন শত্রুকে স্মরণ করে। এবার ব্যবহার বিধিতে যাই। এই পুটলিটি আপনার শোয়ার ঘরের খাটের পায়ার নিচে অথবা মাটির নিচে পুঁতে দিন বা খাটের পায়ার নিচে রেখে দিন।
দেখবেন 1 সপ্তাহের মধ্যে শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে, তার জবান বন্ধ হয়ে যাবে, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনোটা না বুঝে থাকেন কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই পরবর্তী ভিডিওর মধ্যে আপনার সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। সর্বোপরি একটি কথা, আমার এই ভিডিওর মধ্যকার তদবিরগুলো আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, কখনই খারাপ কাজে ব্যবহার করবেন না। মানুষের কল্যাণে ব্যবহার করবেন, অকল্যাণে ব্যবহার করবেন না। আরেকটি কথা, যারা তদবির শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিনামূল্যে তদবির শিখাইয়া থাকি। আর আমার লেখা 11টি তদবিরের বই আছে। এই 11টি তদবিরের বই আপনারা সংগ্রহ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাজে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।